মিরর পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ওই ছাত্রীর নাম ইসাবেলা উইলিংহাম। কেন্টাকির উইলমোরের অ্যাসবারি ইউনিভার্সিটির একজন ছাত্রী ছিলেন তিনি। গত 27 নভেম্বর তিনি তার কক্ষে অচেতন অবস্থায় পড়েছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেখা যায় তার সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাকে। পরে জানা যায় ভয়ঙ্কর এক গল্প। ইসাবেলার বাবা অ্যান্ডি উইলিংহাম জানান, সেদিন রাত 11টার দিকে হস্টেলের ডিরেক্টর ফোন করেন। তিনি জানান বেলাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি তার ঘরে অচেতন অবস্থায় পড়েছিলেন। হাসপাতালে পৌঁছাতে বলা হয় তাদের। হাসপাতালে পৌঁছে জানা যায় 23 মিনিটের জন্য ইসাবেলার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ 23 মিনিটের জন্য মারা গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পা ফুলে গিয়েছিল। তার শরীরে ছিল গভীর ক্ষত। ইসাবেলার কিছুই মনে নেই। তিনি বলেন, হাসপাতালে যখন আমি সুস্থ বোধ করতে শুরু করি তখন লক্ষ্য করি আমার নখ ফাটা। মনে করা হচ্ছে ওই ছাত্রী সম্ভবত তার খাট থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। কিছুক্ষণের জন্য শ্বাসটাই বন্ধ হয়ে গিয়েছিল। নেমে এসেছিল মৃত্যু। রহস্যজনক ঘটনার শিকার হলেন এক ছাত্রী। 21 বছরের ওই ছাত্রী হোস্টেলে থাকতেন। একদিন হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে যায়। তিনি মেঝেতে পড়েছিলেন। তিনি 23 মিনিটের জন্য মৃত অবস্থায় পড়েছিলেন। কিন্তু এরপর তার শ্বাস ফিরে এলে তিনি দেখেন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। কিভাবে ঘটল বুঝে উঠতে পারেননি তিনি। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।